আলিপুরদুয়ার শহরের এই পুজো বলবে ঠাকুরবাড়ির গল্প। শহরে কোলাহলের মাঝে গ্রামের পরিবেশ ফিরিয়ে দেওয়া এবছর মিলন সংঘের উদ্দেশ্য। শহরের ইকো ফ্রেন্ডলি দুর্গা মণ্ডপ হতে চলেছে এই ক্লাবের পুজো। বর্তমানে ব্যস্ততা তুঙ্গে এই পুজোটিকে ঘিরে। এবছর আমাদের ৮৩তম দুর্গোৎসব। গত বছরের থেকেই আমরা প্যান্ডেলটাকে থিম ওরিয়েন্টেড, মানে থিমের পুজোতে আমরা ঢুকেছি গত বছরের আগের বছর থেকে। তো গত বছর আমরা বিশ্ব বাংলায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে প্রথম স্থান অর্জন করেছিলাম। এবছরও আমাদের যখনই আমরা প্রথম হয়ে যাই, স্বাভাবিকভাবে মানুষের একটা প্রত্যাশা বাড়তে থাকে। এবছরও আমাদের উপরে মানুষের প্রত্যাশা অনেক, সেই ভাবনাকে মর্যাদা দিতে এবছর আমাদের নিবেদন ঠাকুর বাড়ির গল্প, এটা থিমের নাম। আমাদের এবছর পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা করে থাকি। দেবী দুর্গার আগমনের সময় হয়েছে। অন্যান্য বছর এই সময় রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেলেও এই বছর আকাশের মুখ ভার রয়েছে। বৃষ্টি পড়ছে যখন তখন। পুজো মণ্ডপের সাজসজ্জা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ক্লাবের ভেতর কাজ করছেন শিল্পীরা। এটি ইকো ফ্রেন্ডলি মণ্ডপ যেহেতু তৈরি হচ্ছে, তার জন্য কার্ডবোর্ড, অ্যাক্রিলিক রঙের ব্যবহার চলছে। সঙ্গে থাকছে বাঁশ কাপড়ের কাজ। আলিপুরদুয়ার শহরের এই পুজো এবারে ৮৩তম বর্ষ। সাবেকিভাবে এতদিন পুজো হতো ক্লাবে। থিম এসেছে ২ বছর আগের থেকে। গতবারেও তাদের তৈরি থিম প্রশংসা কুড়িয়েছিল। এবছর গ্রামের পরিবেশ মিলবে এই মণ্ডপে বলে দাবি ক্লাবের কর্মকর্তাদের। শহুরে কোলাহলের মাঝে গ্রাম উঠিয়ে আনা হচ্ছে। বাউল গ্রামের জীবনযাপন সব উঠে আসবে এই মণ্ডপে। ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সম্রাট মিশ্র জানিয়েছেন, পুজো ঘিরে বর্তমানে ব্যস্ততা তুঙ্গে। শিল্পীদের সাহায্য করছেন ক্লাবের ছেলেরা। পুজোতে যাতে সকলের যোগদান থাকে সেদিকটিও লক্ষ্য রাখা হচ্ছে। শহরের মাঝে গ্রামের পরিবেশ উপহার দেবেন তারা জেলাবাসীদের, এটি বর্তমানে তাদের লক্ষ্য। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।